যিশু তোমায় আদেশ করছে, এই শরীর ছেড়ে তুমি বেরিয়ে যাও। চলে যাব। যদি তুই আমার তৃষ্ণা মেটাস। ফাদার, আসো, আমাকে ভোগ করো। নমস্কার বন্ধুরা, গল্প আসরের আরও একটি নতুন ভৌতিক গল্পে আপনাদের সবাইকে স্বাগত। আজকের গল্পটি একটি ইরোটিক ভৌতিক ড্রামা। এই গল্পটি নেওয়া হয়েছে দ্য এক্সোরসিজম অফ গড এই সিনেমাটি থেকে। এই সিনেমাটি আপনারা ইউটিউবে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং আপনারা সার্চ করে কিন্তু এই সিনেমাটি দেখে ফেলতে পারেন। সেই সিনেমাটি থেকেই অনুপ্রাণিত হয়ে আমরা কিন্তু এই গল্পটি উপস্থাপনা করছি। এই গল্পটি সম্পূর্ণভাবে প্রাপ্তবয়স্কদের জন্য। এই গল্পে নগ্নতা, যৌনতা, এছাড়াও তন্ত্রমন্ত্র, ব্ল্যাক ম্যাজিক এই সমস্ত কিছুর উল্লেখ আছে। 18 বছরের নিচে যারা, তারা এই গল্পটি থেকে দূরেই থাকুন। শুরু হচ্ছে দ্য এক্সোরসিজম অফ গড থেকে অনুপ্রাণিত প্রীতম চক্রবর্তী দ্বারা বাংলায় অনুবাদিত ভৌতিক গল্প সাধনতন্ত্র। রাতের নিস্তব্ধতার মধ্যে ভেসে আসে পাহাড়ে ঘেরা এক গির্জার ঘণ্টার শব্দ। মেক্সিকোর এক বিস্তৃত জনপদ, যেখানে বাতাসেও গন্ধ আছে অপরাধের, অভিশাপের এবং ঈশ্বরের নিঃশব্দ প্রত্যাবর্তনের। গির্জার দেওয়ালে ঝুলছে পুরনো এক চিত্র, ক্রুশবিদ্ধ যীশু খ্রিস্ট। নিচের মোমবাতিগুলো নিভতে নিভতে আলো ছড়াচ্ছে, যেন অন্ধকারের সাথে লড়াই করছে শেষ মুহূর্ত পর্যন্ত। এই গির্জা একসময় শুনত প্রার্থনার গান। আজও সেসব ধ্বনি বেঁচে আছে, তবে সুর পাল্টে গেছে। প্রার্থনা এখন বদলে গেছে হা হুতাশে, আর পবিত্রতা পচে গিয়েছে নিজস্ব দোষে। ফাদার পিটার উইলিয়ামস একজন তরুণ পুরোহিত চার্চের মেঝেতে বসে আছে। তার হাতে একটা রোজারি, মুখে ঘাম, চোখে ক্লান্তির দাগ স্পষ্ট। সে কিছু খুঁজছে নিজের ভিতরে, যা সে হারিয়েছে বছর 10 আগে এক রাতের অভিশপ্ত ঝড়ে। বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। গির্জার জানলা দিয়ে হু হু করে বাতাস ঢুকছে, আর সেই বাতাসে মোমবাতির আলোগুলো কখনো নিভছে, আবার জ্বলছে। মোমবাতির ছায়ায় দেখা দেয় এক নারীর অন্ধকার অবয়ব। তার সাদা পোশাক, চোখে ঘন ছায়া। ওই নারী আসলে স্বপ্ন নয়, বাস্তবও নয়। ও হলো সেই পাপ যাকে ফাদার পিটার চেপে রেখেছিল ঈশ্বরের নামের আড়ালে। নারীর কণ্ঠ ভেসে আসে ফাদার পিটারের উদ্দেশ্যে, তীক্ষ্ণ কিন্তু কোমল। ফাদার, তুমি কি আমার আত্মাকে মনে রেখেছ? পিটার জেগে ওঠে, তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। সে যেন কোনো প্রকারে শ্বাস নেয়। চারিদিকে কেউ নেই, অথচ কণ্ঠ আরও কাছে আসে, ফাদার, যেন তার গলার ঠিক পাশেই। তার চোখে ভেসে ওঠে 12 বছর আগের সেই রাত। বারো বছর আগে জুলপা নামের গ্রাম, এক কিশোরী মেয়ে মারিয়া অদ্ভুত আচরণে ভয় ধরিয়েছে গ্রামের মানুষদের মধ্যে। কেউ বলে তাকে ভূতে ধরেছে, আবার কেউ বলে তার উপর নেমে এসেছে শয়তানের ছায়া। গ্রামের এক বৃদ্ধ আসে পাদ্রে পিটারের কাছে।
পাদ্রে, মেয়েটি সারা রাত হাসে, নিজের শরীর ক্ষত বিক্ষত করে। ঈশ্বর হয়তো রেগে গেছেন আমাদের ওপর। ফাদার পিটার প্রথমে বিশ্বাস করে না, কিন্তু সেই রাতে মারিয়ার কণ্ঠ শুনে তার চোখ কাঁপতে থাকে। বৃদ্ধের কথা শুনে সেই রাতে মারিয়ার বাড়িতে পৌঁছায় ফাদার পিটার। বাড়ির ভিতরে প্রবেশ করতেই পচা ঝাঁঝালো গন্ধে নাক ঝাঁঝিয়ে যায় তার, যেন শতাব্দী প্রাচীন কোনো মৃতদেহ সেখানে আছে। সেই বৃদ্ধ তাকে নিয়ে যায় মারিয়ার ঘরে। মারিয়া, বয়স 26, অস্বাভাবিক সুন্দরী একটি মেয়ে, কিন্তু এ কি হাল তার! তার চোখের মণি হলুদ, তার সারা শরীরের নাড়ি দেখা যাচ্ছে, পরনে পাতলা একটি জামা, তার ভেতর থেকে তার স্তন যুগল উকি দিচ্ছে, শরীরের নিম্নভাগ অনাবৃত। মেয়েটি একটানা চিৎকার করে চলেছে। চারিদিকের আলো নিভে যায়। পিটার এগিয়ে আসে, তার হাতে ক্রুশ। মেয়েটি হঠাৎ শান্ত হয়ে আসে, তারপর এক ভয়ঙ্কর হাসিতে সারা ঘর ফেটে পড়ে। তার চোখে ঈশ্বরের নামে প্রতিশোধের আগুন। ফাদার পিটার ঘর থেকে সকলকে বেরিয়ে যেতে বলে। ফাদার পিটারের এক হাতে বাইবেল, অন্য হাতে ক্রুশ। সে বাইবেলের শ্লোক আওড়াতে শুরু করে। ভগবান যিশু তোমায় আদেশ করছে, এই শরীর ছেড়ে তুমি বেরিয়ে যাও, নরকে ফিরে যাও। ভগবানের আদেশ তোমায় মানতে হবে, মানতেই হবে। ফিরে যাও তুমি। এই বলে কিছুটা পবিত্র জল মারিয়া রূপী শয়তানের গায়ে ছুঁড়ে দেয় ফাদার পিটার। জল পড়ে মারিয়ার পরনে থাকা জামা ভিজে যায়। মারিয়া খ্যানখ্যানে গলায় হেসে ওঠে। চলে যাবো। যদি তুই আমার তৃষ্ণা মেটাস, ফাদার, আসো, আমাকে ভোগ করো। ফাদার পিটার আরো তীক্ষ্ণ স্বরে বাইবেলের শ্লোক আওড়াতে থাকে। শয়তান, ভগবান যিশু তোকে আদেশ করছে, নরকে ফিরে যা। এই মেয়েটাকে মুক্তি দে, না হলে এই পবিত্র জল দিয়ে তোকে ভস্ম করে দেব। এই বলে কিছুটা পবিত্র জল সেই মারিয়া রূপী শয়তানের গায়ে ছুঁড়ে দেয় ফাদার পিটার। জল পড়ে মারিয়ার পরনে থাকা জামা ভিজে যায়। মারিয়া হাসতে হাসতে এবার নিজের জামার বোতাম খুলে সম্পূর্ণ নগ্ন হয়ে যায়। তার শারীরিক আকর্ষণ ফাদার পিটারের মন্ত্রে বিঘ্ন ঘটায়, যা এই শয়তান চেয়েছিল। মারিয়া বলে, আমার কাছে এসো ফাদার, আমার শরীরের খিদে মেটাও। আমি তবে এই মেয়ের শরীর ছাড়ব। ফাদার পিটার কোনো রকমে নিজেকে সামলে আবার মন্ত্র পড়ার চেষ্টা করে, কিন্তু ফল হয় উল্টো। মারিয়া আস্তে আস্তে নিজের নিম্নাঙ্গে হাত গোলাতে শুরু করে এবং গোঙাতে থাকে। ফাদার পিটার চিৎকার করে ওঠে, শয়তানের আত্মা, শরীর ছেড়ে বেরিয়ে যা। এটা প্রভুর আদেশ, বেরিয়ে যা শরীর ছেড়ে। মন্ত্র আর গোঙানিতে চারিদিকে ঘর কেঁপে ওঠে। মন্ত্র ছাপিয়ে বেড়ে যায় গোঙানির আওয়াজ। উদ্দীপনার চরম মুহূর্তে মারিয়া চুপ করে বিছানায় পড়ে যায়। ফাদার পিটার ভাবেন শয়তান মারিয়ার শরীর ছেড়ে দিয়েছে, কিন্তু এটাই হয় তার জীবনের সবথেকে বড় ভুল। ফাদার পিটার ধীরে ধীরে এগিয়ে যায় মারিয়ার দেহের কাছে। সে মারিয়ার হাত তুলে
পালস চেক করে। ইতিমধ্যে মারিয়ার ভয়ঙ্কর রূপ আর নেই। স্বাভাবিক মানুষের মতো এখন তার মুখ। হঠাৎ ফাদার পিটারের চোখ যায় মারিয়ার উন্মত্ত বক্ষ যুগলে। তার কামের বাঁধ ভেঙে যায়। সে মারিয়ার ঠোঁটে আলতো চুম্বন করে। সঙ্গে সঙ্গে মারিয়া ফাদার পিটারকে চাপটে ধরে। তার চোখের মণি আবার জ্বলে ওঠে। ফাদার পিটার নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সেই শয়তান পিশাচ সঙ্গমের মাধ্যমে মারিয়ার দেহ ছেড়ে ফাদার পিটারের দেহে প্রবেশ করে এবং তারপর মারিয়ার সঙ্গে চরম মিলন করে। ফাদার পিটার মেয়েটির দেহ থেকে শয়তান তাড়াতে গিয়ে নিজের আত্মাকেই দান করে দেয় সেই প্রাচীন অভিশাপের হাতে। এই ঘটনার সাক্ষী থেকে যায় শুধুমাত্র মারিয়ার অচেতন নগ্ন শরীর। দরজার ধাক্কায় পিটার বাস্তবে ফিরে আসে। বাইরে দাঁড়িয়ে আছে যুবতী সোফিয়া, স্থানীয় হাসপাতালের স্বেচ্ছাসেবী। সে জানায় গ্রামের উপরে নতুন অভিশাপ নেমে এসেছে। শিশুরা রাতে চিৎকার করে ওঠে। কারো চোখে মণি নেই, শুধু সাদা ফাঁকা দৃষ্টি। ফাদার, ওরা বলছে যিশু আর আমাদের রক্ষা করে না। কেউ কেউ বলছে কোনো এক অজানা কারণে যিশু আমাদের ছেড়ে চলে গেছেন। ফাদার পিটার চুপ করে থাকে, আবার রোজারি হাতে তোলে। তার মাথায় ভেসে আসে এক চেনা কণ্ঠস্বর। তোমার শাস্তি তো এখনো শুরুই হয়নি। দেওয়ালের কাঁচ ফেটে যায়। বাইরে বিদ্যুৎ চমকে উঠতেই দেখা যায় গির্জার প্রবেশপথে দাঁড়িয়ে আছে অন্ধকার এক ছায়া, যার পোশাক ঘষে যাচ্ছে মেঝের সঙ্গে। সে নড়ছে না, কিন্তু ফাদার পিটার জানে যে সে তাকেই খুঁজছে। ঈশ্বরের নামের নিচে লুকিয়ে থাকা পাপ কখনো অমর হয় না। যে পুরোহিতের হাতে একদিন পবিত্র জল ছিল, আজ তার আঙ্গুলে রক্তের গন্ধ। বৃষ্টি থেমে যায়, কিন্তু দূরে শোনা যায় এক নবজাতকের কান্না। সেই শব্দেই মিশে আছে মারিয়ার ফিসফিস। এক্সরসিজম এখনো শেষ হয়নি। রাত তখন গভীর, কিন্তু আলোয় গড়ানো শহরের এক কোণে যেন অন্ধকারের রাজত্ব। গ্রামের বুকে ছড়িয়ে আছে নিস্তব্ধতা, শুধু দূরের বাচ্চাদের কান্না ভেসে আসছে। গ্রামের মানুষজন ভয়ে বুক বাঁধছে। কারো কারো চোখে আগের আলো আর নেই, শুধু একটা সাদা ফাঁকা দৃষ্টি। অভিশপ্ত গ্রাম জুলাপা এখন আর সেই আগের মতো সরল শান্ত গ্রাম নয়। যেখানে একসময় শিশুরা নির্ভয়ে খেলতো, আজ তাদের বুকে গ্রাস করেছে অদ্ভুত এক শঙ্কা। গ্রামের প্রতিটি মোড়ে, প্রতিটি ঘর থেকে চলে আসছে ভয়ঙ্কর ফিসফিসানি, আর অভিশাপের গন্ধ যেন বাতাসে মিশে আছে। সোফিয়া স্থানীয় হাসপাতালে ব্যস্ত। তার চোখে ক্লান্তি, কিন্তু মুখে দৃঢ়তা। সে গ্রামে পিটারকে নিয়ে এসেছে, কারণ একমাত্র তিনিই এই অভিশাপের বিষয়টা বুঝতে পারবেন। দেখুন ফাদার, এই বাচ্চাগুলোর চোখে আর আগের মতো চমক নেই।
তারা যেন আস্তে আস্তে ঝিমিয়ে পড়ছে, তাদের মনোযোগ যেন ভেসে যাচ্ছে কোনো এক অচেনা জগতে। কোনো ডাক্তারই কিছু করতে পারছে না ফাদার। এই সমস্ত ঘটনা একটি করুণ সত্যের ইঙ্গিত দেয়, শয়তানের বশবর্তী হওয়া। এক পাদ্রী, যার কাছে ঈশ্বরের আশীর্বাদ থাকা সত্ত্বেও তার ব্যক্তিগত পাপের কারণে পুরো গ্রামে নেমে এসেছে এক শয়তানের অভিশাপ। গ্রামের এক বৃদ্ধ পাদ্রী এসে ফাদার পিটারের হাতে একটি পুরনো বই তুলে দেয়। বইয়ের পাতা প্রাচীন, ভেজা, কিন্তু অক্ষরগুলো স্পষ্ট। ফাদার পিটার বইটা খুলেই বুঝতে পারেন এটা একটা প্রাচীন এক্সরসিজমের বই। এখন কাজ হলো সেই পুরনো পাপের কবর খুঁড়ে শয়তানের মুখোমুখি হওয়া। ফাদার পিটার জানেন এই এক্সরসিজম শুধুমাত্র একটি ফাঁসানো শয্যা নয়, আশ্চর্য এক যাত্রা, আত্মার মুক্তির জন্য যুদ্ধ। এটা তো এক্সোসিজমের বই। আমি আর এক্সোসিজম করি না। তোমাকে এটা করতেই হবে। এই গ্রামের সকলে তোমার ভরসাতেই দিন গুনছে পিটার। এই বাচ্চাগুলোর দিকে তাকাও। তুমি এটা না করলে বাচ্চাগুলোকে ওই শয়তান মেরে ফেলবে। রাতে ফাদার পিটার এসে দাঁড়ায় গ্রামের এক কারাগারে, যেখানে বন্দি আছে সেই শয়তান তার নিজের অবৈধ মেয়ের শরীরে। তার হৃদয় ভয়ে কম্পমান, কিন্তু মানসিক দৃঢ়তা ধরে রেখেছে প্রার্থনার মধ্যে দিয়ে। প্রভু যিশু সকলের মঙ্গল করুক। ফাদার পিটার জানে এই যাত্রায় সে একা নয়। ঈশ্বরের প্রতি তার বিশ্বাসের আলো হলেও ফাঁকা ঘরের অন্ধকার তাকে বাধ্য করেছে নিজের অস্তিত্বের সঙ্গে লড়াই করতে। রাতের অন্ধকার গা ঘেঁষে ছড়িয়ে পড়ছে কারাগারের ভিতরে, যেখানে পুরাতন সিমেন্টের গন্ধ আর রডের ঠান্ডা স্পর্শ ক্লান্ত হৃদয়কে ঢেকে দেয়। একটানা গর্জন ওঠে দূরে বজ্রপাতের সঙ্গে, যেন প্রকৃতি এই পরিস্থিতির উত্তেজনা বাড়াতে চায়। এক কারাগার যার দেওয়াল গোপন রেখেছে অসংখ্য অন্ধকার কথা, যেখানে বন্দি থাকা এক অদৃশ্য শক্তি প্রতিনিয়ত জাগ্রত। শয়তান, যাকে ফাদার পিটার একবার দমন করতে না পেরে নিজের আত্মার একটি অংশ হারিয়েছে। ফাদার পিটার গলায় বাঁধা ক্রুশটি শক্ত করে ধরে সামনের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। তার চোখে ক্লান্তির ছায়া। তার পাশে দাঁড়িয়ে সোফিয়া, চুপচাপ, নিজের ভয়ের কথা গোপন রেখেই ফাদার পিটারকে সে সাহস জোগাচ্ছে। ফাদার, এ কোনো সাধারণ বন্দি নয়, এ আমাদের সবার জন্য এক মৃত্যুর বার্তা। কিন্তু ওর এক্সিস্টেন্স আশেপাশে সবাইকে ধ্বংস করতে চায়। শয়তান তার গর্জন বাড়ানোর চেষ্টা করছে, যেন পুরো কারাগার কাঁপিয়ে দিতে চায়। পুরো কারাগারের রাত্রি জুড়ে এক চিৎকারের সুর মিশে আছে। 15 বছরের পুরনো দ্বন্দ্ব, শয়তান আর ফাদার পিটারের মধ্যে এক অবিরাম লড়াই। ফাদার পিটার, এসে গেছো। কতদিন তোমায় দেখিনি, তোমায় অনুভব করিনি। সেই শেষবার তুমি আমাকে সুখ দিয়েছিলে, তবে থেকে তোমায় খুঁজছি। অবশেষে এলে। আসো, তোমার মেয়ের সঙ্গে মিলন করে আমাকে সুখ দাও। চুপ কর শয়তান। প্রভু যিশু তোকে শেষ করবে। তুই ওর দেহ ছেড়ে চলে যা।
প্রভু যিশু তোকে আদেশ করছে, রোজের দেহ ছেড়ে চলে যা। পিটারের প্রতিটা পদক্ষেপ শয়তান জানে এটা আর শুধু শারীরিক লড়াই নয়, এটা আত্মার মুক্তির জন্য এক চূড়ান্ত যুদ্ধের রূপ নিতে চলেছে। শয়তানের মুখ থেকে ফোঁটা ফোঁটা কালো জ্বলন্ত ধোঁয়া বেরিয়ে আসে, যা বাতাসে অস্বাভাবিক এক ছায়া তৈরি করে। পিটার ক্রুশ তুলে উচ্চ স্বরে প্রার্থনা শুরু করে। প্রভু যিশু তোকে আজ্ঞা করছে, এই দেহ ছেড়ে নরকে ফিরে যা, না হলে প্রভু যিশু তোকে নরকের আগুনে ভস্ম করে দেবে। ছেড়ে দে ওকে, এটা প্রভু যিশুর আদেশ। তার গলায় ক্লান্তির সুর, কিন্তু বিশ্বাস জোরদার। করুণ সুরে ফুটে ওঠে পুরাতন প্রার্থনা, যা তার প্রতিরোধ গড়ে তোলে। মূর্খ পিটার, তোর প্রভু আমার কিচ্ছু করতে পারবে না, কারণ তোর প্রভু এখন আমার বশে। শয়তান হঠাৎ ভয়ঙ্কর ভঙ্গিতে পিটারের সামনে এসে উপস্থিত হয়। তার চোখ আগুনের মতো জ্বলছে, মুখে একটি অসীম ঘৃণা ও প্রতিশোধের চাহনি। পিটার বুঝতে পারে শয়তানের শক্তি বৃদ্ধি পাচ্ছে। ভয় সবার মন দখল করেছে। এখন যুদ্ধ আর যুদ্ধ নয়, এটা একটা অস্তিত্বের সংকট, মানবতা এবং অন্ধকারের মুখোমুখি লড়াই। দরজার বাইরে বজ্রপাত শুরু হয়েছে, বাতাসে বিদ্যুতের গর্জন, বইয়ের পাতাগুলো উড়তে থাকে। মোমবাতির আগুন ধীরে ধীরে কমে আসে, কিন্তু পিটার থেমে থাকে না। হে পবিত্র যিশু, এই শয়তানের আত্মাকে নিজের সঠিক স্থানে প্রেরণ করো প্রভু। তোমার আদেশ যেন এই শয়তান উল্লঙ্ঘন করতে না পারে। সঙ্গে সঙ্গে রোজরূপী শয়তান মাটিতে লুটিয়ে পড়ে, কিন্তু রোজের দেহ ছেড়ে সে যায় না। রাতের অন্ধকারে নীরবতার আড়ালে ঢাকা পড়ে এক নির্জন বাড়ি, যার ভেতর শীতল বাতাস শিহরণ ছড়িয়ে যায়। ফাদার পিটার বসে আছে পুরনো কাঠের একটি চেয়ারে। তার পাশে বসে ডক্টর মর্গ্যান। এই এক্সরসিজম করতে আমি আর একজনকে ডাকতে চাই ডাক্তার। মাসান যে সে শয়তান নয়, ওকে আটকাতে গেলে একজন এক্সপিরিয়েন্স পাদ্রির প্রয়োজন। আমি ফাদার ম্যাক্সকে চাই। এক সময় ঈশ্বরের কাছে লেখা তার মুগ্ধতা স্মৃতি আজ কালো দাগে রাঙানো, যেন অবেলায় পাপের ওজন অনুভব করছে সে। তার চোখে চোখে হারিয়ে যাচ্ছে অতীত ও বর্তমানের সীমানা। হৃদয় দরদর করে তিক্ত সত্যের মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিচ্ছে। এই রাতে মেঝেতে বসে পিটার সম্মুখীন হচ্ছে তার জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধে। নিজের পাপের, নিজের ভ্রমের, নিজের গোপন ইতিহাসের। যে সত্য তাকে যদি সম্মুখীন করতে হয়, তবে তার প্রার্থনার আওয়াজে লুকানো থাকবে মুক্তির এক অন্ধকার পথ। হারানো সেই সময়গুলি মনে পড়ে, যখন গ্রামে প্রবেশ করে পিটার। কঠিন নিঃশ্বাসের মাঝেও দূরে বেজে ওঠে গির্জার ঘণ্টা। চার্চে পৌঁছে প্রভু যিশুর সামনে দাঁড়িয়ে ফাদার পিটার বলে, কি করলে আমার পাপ মুক্তি হবে প্রভু? কিভাবে ঈশ্বর আমায় ক্ষমা করবেন? হঠাৎ দরজার ঘড়ির টিকটিক থেমে যায়, আর ঘরের বাতি ঝিমঝিম করে। শয়তানের কণ্ঠ ভেসে আসে, যেন সে স্পর্শ করার জন্য হাত বাড়াচ্ছে। ফাদার পিটার, তোমার আত্মা আমাকে সঁপে দাও। তোমার সবচেয়ে বড় ভয় হলো তোমার সবচেয়ে বড় সত্য। তোমার আত্মা আমাকে সমর্পণ করো। নরকের দেবতার কাছে তোমার আত্মাকে সঁপে দাও। পিটার সাহস করে সে কথাগুলির থেকে মুক্তির চেষ্টা করে। ক্রুশ ধরে উচ্চস্বরে প্রার্থনা করে,
হে শয়তানের আত্মা, প্রভু যিশুর আদেশে এই পবিত্র চার্চ থেকে তুই বেরিয়ে যা। এই পবিত্র গির্জার ভূমি স্পর্শ করার অধিকার তোর নেই। হঠাৎ চার্চের ভিতর এক কালো ধোঁয়ার ঝড় ওঠে। সম্পূর্ণ ঘর যেন এক বিশাল যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। গির্জার ঘণ্টার সঙ্গে মিশে যায় এক অতীন্দ্রিয় দমকা হাওয়া। শয়তান আর নেই, সে সেই ধোঁয়ার ঝড়ে মিলিয়ে যায়। রাত গভীর, চারপাশে অতি স্তব্ধতা। গির্জার পুরাতন দেওয়ালগুলো আজ যেন সেদিনটি স্মৃতি নিয়ে বাজছে। ফাদার পিটার উইলিয়ামস বসে আছে এক কোণে, তার চোখ গভীর অশ্রুতে ভাসছে। সে জানে আজকের রাত সবচেয়ে ভয়ঙ্কর রাত হবে তার জীবনে। তার পাশে বসে আর এক বৃদ্ধ পাদ্রী, ম্যাক্স। এটা তোমার শেষ যুদ্ধ পিটার, তুমি জিতবেই। পিটার ধীরে ধীরে তার হাতে থাকা ক্রুশ সামনে তুলে নেয় এবং বিষণ্ণ গলায় প্রার্থনা শুরু করে বলে, হে মহান পরম পিতা প্রভু যিশু, আমার অজান্তে করা পাপ থেকে আমাকে মুক্ত করুন। এই শয়তানের হাত থেকে আমাদের মুক্তি দিন প্রভু, মুক্তি দিন। রাত গভীর, সোফিয়ার অনাথ আশ্রমের বাচ্চারা ঘুমাচ্ছে। হঠাৎ দরজাটা ক্যাঁচ শব্দ করে খুলে গেল। দেওয়ালে ফুটে উঠল এক কালো অবয়ব। বিছানায় থাকা টর্চটা আপনা থেকেই পড়ে গেল মাটিতে। সেই শব্দে ঘুম ভেঙে গেল ছোট্ট লুসির। সে আস্তে আস্তে চোখ খুলল। সে দেখল একজন মহিলা দরজার বাইরে দাঁড়িয়ে। লুসি তাকে দেখে বলল, তুমি কে? এক ঝটকায় সেই ছায়ামূর্তি লুসির সামনে এসে দাঁড়ায়। তার এক চোখ লাল, অন্য আরেক চোখ নীল, মুখে রক্তের দাগ। সে ফিসফিসিয়ে বলল, আমি তোমাকে মুক্তির পথ দেখাতে এসেছি। এই বলে সেই শয়তান লুসির গলা চেপে ধরে। ছাড়ো, ছাড়ো আমাকে। অন্যদিকে কারাগারে বন্দি রোজকে আটকে রাখা যাচ্ছে না। সে আশেপাশে থাকা আসামিদেরও পজেস করেছে। রোজের ভিতরে থাকা আত্মা কোনো সাধারণ আত্মা নয়, সে শয়তানের উপাসক। সেখানে এসে পৌঁছায় ফাদার ম্যাক্স এবং পিটার। চারিদিকে অন্ধকার, কারাগারের সমস্ত দরজা খোলা। ম্যাক্স আর পিটার ডক্টরকে খুঁজতে শুরু করে। ডাক্তার, মর্গান, ডাক্তার কোথায় তুমি? আমরা এসেছি ডাক্তার, ডক্টর ডাক্তার। খুঁজতে খুঁজতে তারা এসে পৌঁছায় রোজের কারাগারের সামনে। তার দরজাও খোলা। ভিতরে তারা পড়ে থাকতে দেখে ডক্টর মর্গ্যানের দেহ। হঠাৎ ফাদার ম্যাক্সের মুখের ওপর 2 ফোঁটা রক্ত এসে পড়ে। সে তার টর্চটা উপরে তুলে ধরে। সঙ্গে সঙ্গে তার শরীরের উপর ঝাঁপিয়ে পড়ে তার গলার নলি ছিঁড়ে নেয় রোজরূপী সেই শয়তান। ফাদার পিটার দূরে সরে যায়। ম্যাক্সের গলা থেকে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে আসে ফোয়ারার মতো। রোজের চোখের মণি এখন হলুদ, বাকি অংশটা লাল, মুখে কাঁচা রক্ত লেগে। ফাদার পিটার তার ক্রুশটা তুলে ধরে। প্রভু যিশুর আদেশ, নরকে ফিরে যা শয়তান। এই সুন্দর পৃথিবীতে তোর কোনো জায়গা নেই। এই পবিত্র জল তোকে ভস্ম করে দেবে। শয়তান হেসে ওঠে। শয়তানের বিরোধিতা প্রতি মুহূর্তে শক্তিশালী হচ্ছে। বাতাসে এমন এক গন্ধ যেন মৃত্যুর নিঃশ্বাস নিচ্ছে।
পিটার তার সর্বস্ব দিয়ে লড়ছে, বিশ্বাস ও দৃঢ়তার শক্তিতে নিজের অন্তর থেকে সমস্ত অন্ধকার উৎখাত করতে চাইছে। অন্ধকারের ভিতর ভেসে ওঠে এক ভয়ঙ্কর হাসি। নিজেকে আস্তে আস্তে প্রকাশ করছে সেই শয়তান। তার চোখে দহন, মুখে বিদ্বেষের আগ্নেয়গিরি। শুধু পিটার নয়, সমস্ত গির্জা কেঁপে ওঠে তার ক্রন্দনে। পিটার চোখ বন্ধ করে জীবনের সর্বশক্তি দিয়ে উচ্চারণ করে প্রার্থনা। হে প্রভু যিশু, আমার সমস্ত পাপকে মুছে দাও, আমার সত্য আলোয় উদ্ভাসিত করো প্রভু, আমাকে লড়াই করার শক্তি দাও। শয়তান, শয়তান ফিরে যা, প্রভু যিশুর আলো তোকে জ্বালিয়ে দিক। এই শরীরে তোর কোনো অধিকার নেই, ফিরে যা দানব, ফিরে যা। তার কণ্ঠে ছিল কাঁপুনি, কিন্তু অবিচল বিশ্বাস প্রভাবিত হচ্ছিল তার হৃদয়ে। বাতাসের প্রতিটা কণা যেন তার প্রার্থনার সাথে কম্পিত হচ্ছে। শয়তানটি আরো ঘনিষ্ঠ হয়ে আসে, তার গর্জন যেন দুনিয়ার সব অন্ধকার একত্রিত করে। সে তার অসীম শক্তিতে পিটারকে দমিয়ে দিতে চায়, কিন্তু পিটারের চোখে জ্বলছিল এক নিষ্ঠার অগ্নি। তুই আমাকে ভয় দেখাতে পারবি না শয়তান, আমি ঈশ্বরের সৈনিক। আলো ও অন্ধকারের মাঝে লড়াই শুরু হয়, যা শুধুমাত্র শারীরিক নয়, আত্মার যুদ্ধ। পিটার বারবার তার মন্ত্র উচ্চারণ করে আর ক্রুশ চেপে ধরে, যেন এটি তার জীবনের শেষ আশা। এই শয়তান, শয়তান ছেড়ে দে, এই দানব দেবতা ছেড়ে দে, অন্ধকারে জ্বালিয়ে দাও, সমস্ত আলো নষ্ট করে দেবে। ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। সরিয়ে যাও, রক্ষা করো, রক্ষা যাও, শয়তানের আওয়াজ যখন চরমে পৌঁছায়, তখন গির্জার দেওয়ালগুলি যেন ফাঁক হয়ে যায়। পুরো বাতাসে বাজে এক অদ্ভুত ফিসফিসানি, যার অন্তঃস্থলে ভয় জাগানিয়া স্মৃতি জাগিয়ে তোলে। বেড়ে ওঠে এক অসীম ভয়, হৃদয়ে প্রসারিত হয় শঙ্কার ছায়া। পিটার তার সমস্ত শক্তি খাটিয়ে দাঁড়িয়ে থাকে, মনে করে এই হলো তার আত্মার মুক্তির একমাত্র সুযোগ। অন্যদিকে শয়তান মন্ত্রোচ্চারণ শুরু করে নরকের উপাসকের। শয়তান আমার প্রভু, তার শক্তি অসীম, যিশু তার সামনে তুচ্ছ। হে মহান বেলবান শয়তান, এই পবিত্র আত্মার আড়ালে থাকা পাপীকে, আত্মাকে নরকে গ্রহণ করুন প্রভু, গ্রহণ করুন। হে প্রভু যিশু, এই শয়তানকে নিজের কাছে টেনে নাও প্রভু, নিজের কাছে টেনে নাও। এই পবিত্র স্থান ছেড়ে চলে যা শয়তান, আমি তোকে আদেশ করছি, চলে যা। দুজনের মধ্যে চলতে থাকে মন্ত্রের লড়াই। পিটার বুঝতে পারে অবধারিত মৃত্যুর প্রতীক তার সামনে দাঁড়িয়ে। এমন সময় সেই ক্রুশের ভিতর থেকে আলো ছড়িয়ে পড়ে। এটা ছিল মুক্তির এক অম্লান আলো, যা আত্মার অন্ধকার ভেদ করার ক্ষমতা রাখে। সেই মুহূর্তে পিটারের প্রাণের আলো জ্বলে ওঠে। সে তার বিশ্বাসের জোরে শয়তানের বিরুদ্ধে তার শেষ আঘাত পরিচালিত করে। তার চারপাশের মন্ত্রের শব্দের ধ্বনি গির্জারও গভীরতম গহ্বরে স্পন্দন ফেরায়। অন্ধকার ধীরে ধীরে সরে যেতে শুরু করে, আলো ফিরে আসে কারাগারে, আর সেই শয়তানের ছায়া মিলিয়ে যায় সেই আলোতে। কিন্তু হঠাৎ আবার সব থমকে যায়। কালো ধোঁয়া ঘিরে ধরে কারাগারকে। শয়তান হঠাৎ ধোঁয়ার মধ্যে থেকে আবার আবির্ভূত হয়ে ওঠে, তার চোখে অবর্ণনীয় আগুন আর মুখে অমানসিক হাসি। আমি তোমার ভয়, আমি তোমার পাপ, আমি তোমার অন্তহীন রাতে ছড়ানো অন্ধকার। পিটার ভয়ে কাঁপছে, কিন্তু তার ঠোঁট থেকে বের হয়, হে প্রভু যিশু, সমস্ত মানব জাতিকে রক্ষা করো, এই শয়তানের হাত থেকে রক্ষা করো প্রভু, রক্ষা করো। এক প্রার্থনা।
যা তার আত্মার মধ্যে দীপ জ্বালিয়ে দেয়। বাতাসে বাজতে থাকে প্রার্থনার সুর, যা ধীরে ধীরে গির্জার প্রতিটি ইটকে আলোকিত করে। দরজা জানলা বজ্রপাতের গর্জনের মতো কাঁপছে। পিটার জানে একমাত্র বিশ্বাসী তার জীবন বাঁচাতে পারে। তার সমস্ত শক্তি দিয়ে সে তার শেষ মন্ত্র উচ্চারণ করে। শয়তান, তোর জায়গা নরকে, ফিরে যা, না হলে প্রভু যিশুর কাছে নিজেকে সমর্পণ কর। ফিরে যা শয়তান, ফিরে যা। তার প্রতিটি শব্দে তার বিশ্বাসের শক্তি মিশে, আর প্রতিটি আঘাতে শয়তানের শক্তি ধীরে ধীরে ফুরিয়ে আসে। চোখের সামনে অদ্ভুত আলো খেলে যায়। শয়তানের নিঃশ্বাস কমে আসে। প্রচণ্ড চিৎকার করে সে মাটিতে লুটিয়ে পড়ে। সব কিছু একেবারে নিস্তব্ধ হয়ে পড়ে। পিটার ধীরে ধীরে ক্রুশ তুলে বলে, অন্ধকারের মাঝে আলো জ্বলেছে। শেষ পর্যন্ত মুক্তির সেই আলো চারপাশে ছড়িয়ে পড়ে, নতুন সূচনা, নতুন বিশ্বাসের বার্তা নিয়ে। জুলপা গ্রাম এখন শয়তানের ছায়া থেকে মুক্ত। সবাই জানে পিটার শয়তানকে হারিয়েছে, কিন্তু তারা এটা জানে না যে এটা অর্ধেক সত্যি। কারণ ফাদার পিটার শয়তানকে হারায়নি, তার সাথে এক চুক্তি করেছে। তার আত্মাকে দান করেছে শয়তানের কাছে। এখন ফাদার পিটারের দেহেই বাস করছে সেই শয়তান। কিন্তু সেই শয়তান নিজের ক্ষমতা হারিয়েছে, কারণ ঈশ্বর আর শয়তান কখনো এক দেহে থাকতে পারে না। আর ঈশ্বরের ক্ষমতার থেকে কখনোই শয়তানের ক্ষমতা বেশি হতে পারে না। সাধনতন্ত্র গল্পটি শেষ হলো। গল্পটি দ্য এক্সোরসিজম অফ গড এই সিনেমাটি থেকে নেওয়া হয়েছে। এই গল্পটি বাংলায় অনুবাদ করেছেন প্রীতম চক্রবর্তী। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন। এই গল্পে যারা অভিনয় করেছেন তারা হলো প্রীতম চক্রবর্তী, সৌম্যজিৎ ঘোষ, জ্যোতি সেনগুপ্ত এবং অনুপমা পাল। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে সকলের সাথে শেয়ার করে দেবেন, এবং এই ধরনের ভৌতিক গল্প শুনতে আমাদের চ্যানেল গল্প আসর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আরও একটি নতুন জমজমাট গল্পে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর শুনতে থাকবেন গল্প আসর।